নমস্কার স্যার। নমস্কার স্যার। আপনার শুভ নাম কি? আমার নাম হচ্ছে সুরেশ দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি রিসড়া হুগলি থেকে এসেছি। স্যার আপনি বর্তমানে কি করেন? আমি স্যার বর্তমানে সরকারি জব করি এসবিআইতে। স্যার সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে আপনি কি করতেন? আমি স্যার সরকারি জব করতাম, বাড়িতে যেরকম সবাই থাকে, পুজো পুজো করে, বাড়ি পুজো হয়, এরকম পুজো পুজো করতাম। কালী মা, দুর্গা মা, সব থেকে বেশি আমার ছিলেন হনুমানজি। হনুমানজিকে জপ করতাম, উপবাসও রাখতাম, মঙ্গলবারে পুজো করতাম। আপনার জীবনের কাহিনী বলুন। আমার জীবনে হচ্ছে আমি এসবিআইতে কাজ করতাম, তারপরে আমি খুব ভালো মার্শাল আর্ট জানতাম। শরীরে অনেক অহংকার ছিল, কারোর সঙ্গে আমি ভয় পেতাম না। যেখানে লড়াই ঝগড়া হতো আগে ঝাঁপিয়ে পড়তাম। মাছ ধার সব এই মধ্যে পুরো ছিল। মাছ মাছলি ডিম নশা পানি সব করতাম, কারো কথা শুনতাম না, জানি নিজে মনে মতো চলতাম। একদিন আমি যাচ্ছিলাম, আমারই একজন ছাত্র ছিল, কারাটে শেখাতাম, তার নাম হচ্ছে সঞ্জু দাস। উনি বললে, সুরেশ ভাই একটা বই আপনাকে দেবো, গীতা পড়বেন? সে আমি পড়েছি বইটা। বই পড়লেই আমি যে প্ল্যাটফর্মটা খুঁজছিলাম ভক্তি মার্গ, সেই প্ল্যাটফর্মটা পড়েই আমি বুঝে গেলাম কি এই ভক্তিটা খুব ভালো। যেই উনি ভগতজি আমাকে গীতা তেরা অমৃত জ্ঞান দিলেন, পড়লাম। তারপরে সেই রামপাল মহারাজের স্মরণে আমি এলাম, দীক্ষা নিলাম। তো স্যার আপনি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে আপনি ক্যারাটে শেখাতেন, আপনি বিভিন্ন দেবী দেবতার পূজা করতেন, আপনি কারো কথা শুনতেন না, আপনি বিভিন্ন নেশা করতেন। তো স্যার সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার পর আপনি কি লাভ পেয়েছেন? ভগতজি, যখন আমি রামপাল মহারাজের স্মরণে এলাম, তখন আমার যেই নেশা ছিল, খৈনি গুটকা মদ, সেই রাত যেই দিনকে দীক্ষা নিলাম সেই রাত্রি থেকেই আমার ছুটে গেল। আর আমি একদিন কাজ যখন এসবিআইতে আমি কাজ করি, ডিউটি যখন যাচ্ছি, তখন আমার একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই অটোতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তা অটোর মধ্যে সবাই ছিল, স্কুলে মাস্টারমশাই সবাই ছিল, দিদিরা ছিল, আমিও ছিলাম। তখন আমি সতনাম পেয়ে গেছিলাম। তখন এত জোর অ্যাক্সিডেন্ট হয়েছিল, অটোর মধ্যে যে ছিল তার হাত পা সব ভেঙে গেল। লেকিন আমাকে অটো থেকে বার করলো, আমার একটাও হাতে পায়ে কিছুই লাগলো না। তারপরে ওখানে গ্রামীণের লোক এসে দৌড়ে দৌড়ে এলো, অটো উল্টে গেছিলো। বলে, আপনার কিছু হয়েছে? না, আমার কিছু হয়নি, ইনাদের কিছু দেখুন, অটোটা তুলে যায়, আমার কিছু হয়নি। ওই সময় আমার গায়ে অত জোর এসে গেল, আমি টোটো তুলছি। তারপরে দেখলাম আমার কিছু হয়নি। সেই দিনকে আমি দেখলাম কাল কাকে বলে, কীরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই দিনকে ভগতজি আমারও সেই দিনকে নতুন জন্ম হলো। তো স্যার আপনি বললেন যেরকম আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখান থেকে সন্ত রামপালজি মহারাজজির কৃপায় আপনি সেখানে নতুন জন্ম ফিরে পেলেন, নতুন জীবন ফিরে পেলেন। তো স্যার আপনার জীবনে আর কি লাভ হয়েছেন আমাদের দর্শকগণকে বলুন। আমি তো স্যার এসবিআইতে চাকরি করতাম, অনেক নানা প্রকারে আমার একটু লোন ছিল, লোনের ব্যবস্থা জোগাড় করতে আমার মাইনা কমে যেত। তারপরে অনেক ধার পাওনা ছিল, অনেক আমার কর্জা ছিল। ধরো আমার কমসে কম 8-9 লাখ কর্জা ছিল। সে এখন মালিকের দয়া আমার এখনও কর্জা নেই, এই 2-1 লাখ টাকা হবে, এত কমে গেল। সে আমি বাড়িতে বসে একটা রুটি খেতে পারতাম না। ভগতজি আমি এসবিআইতে চাকরি করে ভগতজি আমি সুখী মতো একটা রুটি খেতে পারতাম না। রুটি খেতাম, দরজার দিকে তাকিয়ে থাকতাম কি কে এসেছে, কে ধার নিতে এসেছে। সে আমি কোনোতেই জীবনে ভুলবো না মালিক। আজকে আমি শান্তি ভাই একটা রুটি খেতে পাচ্ছি, মালিকের স্মরণে এসে আমাকে অনেক উপকার পেয়েছি। মালিক আমাকে অনেক উপকার করেছে। সে আমার বাড়িতে মাছ মাছলি সব ঢুকতে হয়, এখন মালিকের দয়া সবাই নিরামিষ হয়ে গেছে, কেউ খায় না। মালিকের দয়া খুব ভালো হয়েছে মালিক। আর আমি জীবনে কোনো দিন এরকম করবো না। আর যে উপকারটা পেয়েছি, সবসময় উপকার পাচ্ছি মালিকে, এরকম কোনো দিন কেউ দেয়নি, আশপাশ কেউ হেল্প করেনি। এত আমার মাথা উপরে কর্জা ছিল, মালিকের দয়া আস্তে আস্তে সব কর্জা শেষ হয়ে গেল। তো স্যার সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার পর আপনি যে নেশা করতেন, সেই নেশা কি ছেড়ে গেছে? হ্যাঁ ভগতজি, নেশা ছেড়ে গেছে। আমি আর কোনো দিকে দেখি, আর যে খায় তাকেও আমি দেখে বুঝাই, ভাই এসব খাও না, খুব বাজে জিনিস। আমি একদম ওদিকে তাকাই না ভগতজি। আচ্ছা,
তো সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার পর অনেক রকম চমৎকার হয়, মিরাক্কেল হয়। তো সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার পর আপনার সাথে কি এরকম কোনো মিরাক্কেল হয়েছে, সেটা আমাদের দর্শকগণকে বলুন। হ্যাঁ, আমারে একদিন সেবা করতে করতে সাইকেলে আমি সেবা করতে করতে উত্তরপাড়া বালি পর্যন্ত সাইকেলে সেবা করতে যেতাম। সে আমার ফোড়া হয়ে গেছিলো পিছনে একদম, ওকে কি বলে জানি না, লেকিন এত ব্যথা, রাত্রিবেলা আমি থাকতে পারতাম না, এত ব্যথা। আমি বললাম এই দিনই মরে যাব। লেকিন মালিকের শরণে আমি শরণে প্রণাম করলাম, মালিকে ইয়াদাস লাগালাম। সেই রাত্রি থেকে আমার ব্যথাটা একদমই কমে গেল। সে ফোড়াটা কোথায় গেল বোঝাই গেল না। আর একটা লাভ হয়েছে, এই কিছুদিন আগেই আমাদের কবির প্রকার ছিল 9, 10, 11। সেই সময় আমার পয়সা টাকা কিছু ছিল না, ছিল লেকিন বাড়িতেই লেগে গেছিলো। তো আমি মালিকে রাতে আদাস লাগালাম, মালিক আমি এবার যেতে পারবো না, সবাই টিকিট কেটে নিয়েছে, আমি যাব না। কেঁদে কেঁদে আপনাকে আদাস লাগিয়েছিলাম মালিকে। সেই আমার একটা লোন ছিল, লোনটা মে মাসে শেষ হয়ে গেছিলো। সেই লোনটা আমি ভরে দিলাম সেই দিনকেই, একদিনেই ভরলাম। আর ওইটা 24 ঘন্টা যখন ম্যানেজার ছাড়বে তখন 2 দিন পরে ওই টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে। আমি যেই লোনটা ভরে ম্যানেজারকে গিয়ে বললাম, আমার স্যার এই লোনটা একটু ছেড়ে দিন, আমি মেশিনে করে আপনাকে কম্পিউটার করে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে রামদা, আমি ছেড়ে দিচ্ছি। যেই ছাড়লো ভাবছি 1 ঘন্টার মধ্যেই টাকাটা ঢুকে গেল। সে টাকাটা অ্যামাউন্টটা ছিল 77,000। সে 77,000 বাড়িতে গেলাম, রাখলাম, রেখে একদম সঙ্গে সঙ্গে সেই দিনকে সকালে তৎকাল টিকিট কাটলাম, ছেলে আমার কেটে দিল। তারপরে আমরা গেলাম হরিয়ানাতে, ঘুরে ঘুরে এলাম। তা ভগতগুলোকে সবাইকে বললাম এই গল্পটা, বললো বাহ জয় বন্দি ছোড়। আবার ওখান থেকে তৎকাল টিকিট ছেলে কাটালো এসিতে, আবার বাড়িতে চলে এলাম। ওইখানে রক্তদান সব করলাম, করে ভান্ডার করে দিয়ে খাইয়ে দিয়ে মালিককে দয়া প্রণাম করে নিয়ে বাড়িতে এলাম সুস্থভাবে। তো স্যার, যেমনটা আপনি বললেন যে সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আসার পর আপনার জীবনে প্রচুর লাভ হয়েছে, বিভিন্ন চমৎকার হয়েছে। আপনার যখন আপনি কবির প্রকট দিবসে যখন আপনি যেতে চাইছিলেন, তখন আপনার সেই সময় আপনার কাছে পয়সা ছিল না। তারপর আপনার সন্ত রামপালজি মহারাজজির কৃপায় আপনার 77,000 টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসেন। তারপর আপনি এসিতে করে আপনি আশ্রমে যান, আবার সেখান থেকে ফিরে আসেন। এটা একটা অনেক বড় চমৎকার। তো আজ যে সমস্ত দর্শকগণ আপনাকে দেখছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি তো বলবো কি বলবো, আমি তো একটা দাস। আমি এটাই প্রার্থনা করতে পারি কি মালিকের সৎসঙ্গ শুনুন। 7:30 থেকে 8টা, 8:30টার সময় সাধনা চ্যানেল আসে, নিচে একটা পট্টি চলে, ওই পট্টিতে নম্বরে আপনি কল করুন। আর এই পৃথিবীতে সন্ত রামপাল মহারাজ ভগবান এসেছেন, আপনারা উনখান থেকে দীক্ষা নিয়ে আপনার কল্যাণ করুন। আর কোথাও আপনি এরম ভক্তি পাবেন না, কোথাও পাবেন না এটা। স্যার, আপনার এই ইন্টারভিউ দেখে যদি কোনো ভক্ত শ্রদ্ধালু দর্শকগণ সন্ত রামপালজি মহারাজজির থেকে নাম দীক্ষা নিতে চায়, তো তারা কিভাবে সন্ত রামপালজি মহারাজজির থেকে নাম দীক্ষা নেবেন? সাধনা চ্যানেলে একটা সৎসঙ্গ হয় 7:30 থেকে 8:30। ওই নিচে একটা পিলা পট্টি আসে, ওইখানে নম্বরটা আছে। আপনি ওই নম্বরে ফোন করে আপনার বাড়ির পাশে যে সেন্টার থাকবে ওইখানে আপনি যেতে পারেন, দীক্ষা নিতে পারেন। ধন্যবাদ। সৎ সাহেব।